নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগের জন্য আবেদন চলছে। আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বন্ধুরা রয়েছে তারা পশ্চিমবঙ্গে যে কলকাতা সেন্টার রয়েছে তার জন্য কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো, অনস্ক্রিনে তোমরা সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ। নোটিফিকেশন দেখো পাবলিশড হয়েছে গতকাল, অর্থাৎ 27 এপ্রিল 2022। এই যে নোটিফিকেশান সেটি কিন্তু পাবলিশ করা হয়েছে। এবার দেখো কী বলা হচ্ছে, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961, অর্থাৎ 1961 যে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট সেই অনুযায়ী কিন্তু এই ট্রেনিংটা কিন্তু দেওয়া হবে। তো দেখো কী বলা রয়েছে, প্রথমে লোকেশন অ্যান্ড টেন্টেটিভ নাম্বার অফ সিটস, অর্থাৎ যে এলাকা এবং সেই এলাকাতে কত সিট রয়েছে, অর্থাৎ কোন ট্রেনিং সেন্টারে কতগুলো সিটস রয়েছে সেটা কিন্তু দেখো একদম পরপর দেওয়া রয়েছে। দেখো এক্ষেত্রে আমি বলে রাখি, প্রথমে কি রয়েছে, দেখো প্রথমে রয়েছে দেরাদুন। দেখো দেরাদুনে যে মোট যে পোস্ট রয়েছে 159টা। একই রকমভাবে দেখো দিল্লি, যোধপুর এভাবে কিন্তু সমস্ত কিন্তু পোস্টগুলো রয়েছে। এক্ষেত্রে আমাদের যেটা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখো আমি কলকাতাতে চলে যাচ্ছি। কলকাতাতে মোট কতগুলি পোস্ট রয়েছে সেটা তোমাদেরকে আগে বলে দিচ্ছি। তো দেখো আগরতলা, দেখো এবারে দেখো রয়েছে কলকাতা। কলকাতাতে যেটা রয়েছে দেখো অ্যাকাউন্টস এক্সিকিউটিভের ক্ষেত্রে দেখো রয়েছে 2টি পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট 2টি পোস্ট, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 3টি পোস্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন 1টি পোস্ট, ড্রাফটসম্যান সিভিল 2টি পোস্ট, ফিটার 6টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক 3টি, মেকানিক্যাল ডিজেল 5টি, ইলেকট্রনিক্স মেকানিক 5টি, মেকানিক মোটর ভেহিকেল 2টি, সিভিল 2টি, ইনস্ট্রুমেন্টেশন 1টি, ইলেকট্রিক্যাল 2টি, ইলেকট্রিশিয়ান 6টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স 3টি, মেকানিক্যাল 3টি, সার্ভেয়ার 2টি, অর্থাৎ টোটাল 50টি কিন্তু পোস্ট রয়েছে। অর্থাৎ কলকাতা তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট যে কলকাতা ট্রেনিং সেন্টার রয়েছে, ওএনজিসির যে সংস্থা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কলকাতার ক্ষেত্রে মোট 50টি কিন্তু শূন্যপদ রয়েছে। এবারে আসছি, দেখো বয়স সীমাটা মিনিমাম 18 ইয়ার্স অফ ম্যাক্সিমাম 24 ইয়ার্স, অর্থাৎ ন্যূনতম বয়স হতে হবে 14 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 24 বছর। এক্ষেত্রে কিন্তু বলে রাখি যে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু যে এসসি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে যে ছাড়টা সেটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাওয়া যাবে। এক্ষেত্রে দেখো এসসি এসটি ক্যান্ডিডেটস অ্যান্ড 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেটস, অর্থাৎ 5 বছর রয়েছে এসসি এসটিদের জন্য ছাড় এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের জন্য। ঠিক আছে, এবার দেখো পিডাব্লিউবিডি ক্যাটাগরিসে যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখো 10 বছরের আপ টু 15 ইয়ার্স ফর এসসি এসটি অ্যান্ড আপ টু 13 ইয়ার্স ফর ওবিসি নন ক্রিমিনাল ক্যান্ডিডেটস, অর্থাৎ পিডাব্লিউডির মধ্যে যারা আবার এসসি এসটি বা ওবিসি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টা রয়েছে। এবার দেখো আসছি, এজ ক্রাইটেরিয়া হয়ে গেল। এবারে আসছি নেক্সট যেটা রয়েছে, দেখো কোয়ালিফিকেশান অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কী শিক্ষাগত যোগ্যতাটা লাগবে। দেখো অ্যাকাউন্টস এক্সিকিউটিভের ক্ষেত্রে যেটা রয়েছে সেক্ষেত্রে দেখো তোমাদের কী করতে হবে, ব্যাচেলার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন কমার্স বিকম ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অর্থাৎ অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগছে সেটা হচ্ছে বিকম, অর্থাৎ ব্যাচেলার অফ কমার্স, অর্থাৎ কমার্সে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। এবার আসছে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী রয়েছে, দেখো ব্যাচেলার্স ডিগ্রি গ্র্যাজুয়েশন ইন বিএ, অর্থাৎ গ্র্যাজুয়েশন যে কোনো শাখাতে, অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন, অথবা বিবিএ অর্থাৎ যে বিজনেস, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে কোর্স হয় সেটা কিন্তু থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবারে দেখো আসছি 3 নাম্বার, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো আইটিআই ইন ট্রেড, স্টেনোগ্রাফি, ইংলিশ অর সেক্রেটারিয়াল প্র্যাকটিস, অর্থাৎ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে স্টেনোগ্রাফি যে ট্রেড রয়েছে সেক্ষেত্রে যদি কারো আইটিআই থাকে তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট দেখো 4 নাম্বার রয়েছে কোপা, অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোপাতে আইটিআই থাকতে হবে, অর্থাৎ কোপা টেটে তোমাদেরকে আইটিআই পাস করে থাকতে হবে। নেক্সট আসছি দেখো ড্রাফটসম্যান সিভিল, আইটিআই ইন ড্রাফটসম্যান সিভিল, অর্থাৎ ড্রাফটসম্যান সিভিলের ক্ষেত্রে আইটিআই থাকতে হবে। ড্রাফটসম্যান যে রয়েছে সিভিল ট্রেডে সেক্ষেত্রে কিন্তু আইটিআই থাকতে হবে। একই রকমভাবে দেখো ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু আইটিআই সমস্ত কোর্সগুলো রয়েছে। নেক্সট দেখো পরে আসছে 11 নম্বর যেটা রয়েছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্টে বিএসসি উইথ পিসিএম অর পিসিবি, অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স, অর্থাৎ তোমাদেরকে সায়েন্স শাখাতে বিজ্ঞান বিভাগে কিন্তু স্নাতক হতে হবে। কি থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমাদেরকে কিন্তু বিএসসি পাস হতে হবে। মেশিনিস্ট, মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক্যাল ডিজেল যে সমস্ত কোর্স ট্রেডগুলো রয়েছে এক্ষেত্রে সবগুলোই তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে, অর্থাৎ যে সমস্ত পোস্টগুলো রয়েছে। পরে দেখো আসছি মেডিকেল
ল্যাবরেটরি টেকনিশিয়ান, আইটিআই ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি, অর্থাৎ সম্পূর্ণ বিষয়গুলো রয়েছে। অর্থাৎ এগুলোতে তোমাদের যদি আইটিআই থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার আসছি দেখো রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেশিন। এক্ষেত্রে দেখো আইটিআই থাকতে হবে এই নির্দিষ্ট ট্রেডে, সার্ভারের ক্ষেত্রেও তাই, ওয়েল্ডারের ক্ষেত্রেও তাই। এবারে আসছি দেখো সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেকানিক্যাল, এই যে সমস্ত নির্দিষ্ট ট্রেডগুলি রয়েছে এক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ যে পলিটেকনিক অথবা ডিপ্লোমা হয়, ডিপ্লোমা ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিনস অফ ইঞ্জিনিয়ারিং ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। অর্থাৎ সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, এই যে সমস্ত কোর্সগুলি রয়েছে এগুলিতে তোমাদের যদি ডিপ্লোমা পাস যারা করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। এবারে দেখো নেক্সট যেটা রয়েছে ডিউরেশন অফ ট্রেনিং। ডিউরেশন অফ ট্রেনিং ইজ 12 মান্থস ফর অল ট্রেডস মেনশন এবাভ। অর্থাৎ যে ট্রেনিংয়ের যে সময়সীমা অর্থাৎ পিরিয়ড টাইমের সেটা কিন্তু 12 মাস। অর্থাৎ যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে 12 মাসের জন্য, অর্থাৎ 1 বছরের জন্য ট্রেনিংটা দেওয়া হবে। এবার দেখো স্টাইপেন্ডটা কী দেওয়া রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে তোমাদের যে স্টাইপেন্ড দেওয়া হবে অর্থাৎ বিএ, বিকম, বিএসসি অথবা বিবিএ, সেক্ষেত্রে মাসে 9,000 করে তোমাদের কিন্তু স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে যেটা রয়েছে দেখো এক্ষেত্রে তোমাদেরকে 7,700 টাকা করে কিন্তু তোমাদেরকে যে স্টাইপেন্ড সেটা দেওয়া হবে। এবারে দেখো 2 ইয়ার আইটিআই অর্থাৎ যাদের 2 বছরের আইটিআই করা রয়েছে সেক্ষেত্রে 8,050 টাকা কিন্তু দেওয়া হবে। এবং ডিপ্লোমা যারা রয়েছে তাদের ক্ষেত্রে 8,000 টাকা প্রতি মাসে স্টাইপেন্ড তোমরা কিন্তু পাবে। এবারে দেখো সিলেকশনটা কীভাবে হবে। সিলেকশনস অফ এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস উড বি বেসড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যান্ড মেরিট ড্রন। অর্থাৎ তোমাদের যে সমস্ত আইটিআই এবং যে মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশনে পাওয়া তোমাদের নাম্বারের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্টটা তৈরি করা হবে। এবারে দেখো জেনারেল ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে সেগুলো যে সমস্ত অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে যে সমস্ত থাকে যে সমস্ত ইনস্ট্রাকশন সেগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবারে আসছি দেখো কিভাবে তোমরা করবে। প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার আগে যে ট্রেড অ্যাকাউন্টস এক্সিকিউটিভ অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এনএসডিসির যে পোর্টাল রয়েছে সেখানে তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবং অন্যান্য যে সমস্ত ট্রেডসগুলি রয়েছে সেক্ষেত্রে দেখো মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ apprenticeshipindia.org, এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রথম করতে হবে। আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে কিন্তু দেখো পোর্টাল mhrd.nat.gov.in, এই যে নির্দিষ্ট লিঙ্কটি রয়েছে, এই যে সমস্ত লিঙ্কগুলি রয়েছে এই 3টি লিঙ্কে কিন্তু তোমাদেরকে গিয়ে আগে প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে, তারপর তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবারে দেখো যে তোমাদের নির্দিষ্ট ডেটটা রয়েছে দেখো 27 তারিখ থেকে শুরু হচ্ছে। দেখো 27/4/2022 তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে এবং 15/5/2022 অর্থাৎ 15ই মে 2022 সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা কিন্তু এই যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু করতে পারবে। দেখো ডেটটা পরে নির্দিষ্ট খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া রয়েছে সমস্ত। 27 এপ্রিল 2022 সকাল 11টা থেকে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট ফর রিসিভিং অফ অ্যাপ্লিকেশনস 15ই মে 2022 সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা কিন্তু করতে পারবে। এবং তার সঙ্গে খুব একটা ভালো দেখো রেজাল্টের ডেটটাও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ডেট অফ রেজাল্ট অফ সিলেকশন 23 মে 2022, অর্থাৎ 23শে মে কিন্তু তোমাদের যে রেজাল্ট যে মেরিট সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও, যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।